তো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে রাজমা। তো রাজমাটা আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো তো কি, যখন না আমি একটা সেমিনারে ইয়েতে গেছিলাম, মানে গুরুগ্রামে, ওই হরিয়ানাতে, নয়ডাতে। তো তখন ওখানে গিয়ে কি খাবো, তো আমাদের পাশেই ছিল বড় হলদিরামের দোকান। ওই হলদিরামের দোকানে তো মনে করো খুব দাম জিনিসের খাবার, আর আমরা হোটেল টোটেল চিনতাম না। তো তখন আমরা হলদিরামের দোকানে গিয়ে না আলু কুলচা আর এরকম রাজমা আর না আলু কুলচার পনির আর হচ্ছে রাজমা চাউল খেতাম। তা ওই রাজমা চাউল খাওয়ার পর না আমার খুব ভালো লাগলো। তো আমি মাঝে মাঝে যেদিন মনে করে কিছু রান্না করতে ইচ্ছা করে না, সেদিন মনে করে আমি রাজমা আর খালি ভাত তৈরি করি আর তার সঙ্গে স্যালাড করি। তো চলো আজকে আমি রাজমাটা কেমন করে করব তোমাদের সাথে সেটা সম্পূর্ণটা শেয়ার করব। এখন প্রেসার কুকারে রাজমাটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে 8টার মতো সিটি দিয়েছে। এখন খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয়, মনে করব শক্ত আছে, সফট নরম হয়নি, তাহলে কিন্তু আবার আমি 2টো সিটি দেব। এখন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটার একটা সুন্দর পেস্ট করে নেব। এখন আমি রাজমার মধ্যে দেওয়ার জন্য ফোড়ন দেব হচ্ছে রসুন আর পেঁয়াজ। এখানে কোনো তেজপাতা টাতা কিছু দেব না। গরম মশলা একটুখানি দিলে দিতে পারি, নাও দিতে পারি। আর এখানে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কা অল্প, আর জিরে আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি নিয়েছি, জিরেটা একটু কম নিয়েছি। আর এখানে তো ওই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার হচ্ছে পেস্ট আছে এখানটায়। তো চলো তাহলে রান্নাটা করি, দেখি রাজমাটা সেদ্ধ হলো কি না। এখন এটাকে খুলে দেখি সেদ্ধ হলো কি না। এখন আমি রাজমার মধ্যে দেওয়ার জন্য ফোড়ন দেব হচ্ছে রসুন আর পেঁয়াজ। এখানে কোনো তেজপাতা টাতা কিছু দেব না। আর এখানে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কা অল্প, আর জিরে আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি নিয়েছি, জিরেটা একটু কম নিয়েছি। আর এখানে তো ওই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার হচ্ছে পেস্ট আছে এখানটায়। তো চলো তাহলে রান্নাটা করি, দেখি রাজমাটা সেদ্ধ হলো কি না। এখন এটাকে খুলে দেখি সেদ্ধ হলো কি না। বন্ধুরা রাজমাটা মানে দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, কারণ কালকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় সকালবেলা 11টার সময়। তো খুব সুন্দর সেদ্ধটা হয়েছে। চলো এখন আমি রান্নাটা করি। বন্ধুরা কড়াই আমার গরম হয়ে গেছে একদম। হ্যাঁ, এখন তেল দিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা গরম হোক। আর এই যে করে নিয়েছি গরম মশলার গুঁড়ো। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু সুন্দর গন্ধের জন্য আগে দেব হচ্ছে একটু এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পিঠে পিঠে দিয়ে দিলাম এই রসুনগুলো। একটু গন্ধ বেরোতেই বেরিয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এই গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ওর মধ্যে অল্প একটু দেব হচ্ছে লবণ, আর অল্প একটু দেব হচ্ছে চিনি। এই যে চিনি ফোড়নে দিলে না কালারটা সুন্দর হয়। তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করবে। গরম মশলা ফোড়নে দিলে খুব সুন্দর গন্ধটা বার হয়। ভাজা ভাজা হয়ে গেছে অল্প, বেশি ভাজা ভাজা কালো করব না। এবার এই পেস্টটা দিয়ে দিলাম, মশলার যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে যে মশলার গোলাটা রেখেছিলাম এটা দেখি, এটাও দিয়ে দিলাম। এখন বাটিগুলো একটু জলের মধ্যে ধুয়ে যে মশলাটা লেগে আছে ওটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা সুন্দর করে কষা কষা করব। তো হলুদটা একটু কম হচ্ছে, একটু হলুদটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটা কষা কষা হতে থাকবে। একটু ফুটে উঠলে আমি সেদ্ধ করা রাজমাগুলো দেবো, একটু পরে দেবো। কারণ বলো তো কি, এখনই দিলে না রাজমাটা মানে খুব বেশি রাজমাটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে, তো বেশি ঘাটলে একেবারেই
মানে গলে যাবে, ওই জন্য আস্তে আস্তে করতে হবে। তো মশলাটা ততক্ষণে কষা হতে থাক। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে। হ্যাঁ, এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে এই এটা দেবো, রাজমাগুলো। এখন জলের থেকে রাজমাগুলোকে এরকম করে ছেঁকে ছেঁকে এরকম করে করে দিয়ে দেবো, যাতে জল না থাকে। আর জলটা আমি পরে দেবো, রাজমার জলটা ফেলবো না, এটা পরে দিয়ে দেবো, ভালো জল। খুব ভালো লাগে খেতে, এটা হলে না আর 100টা পদ লাগে না। আর শীতের দিনে মনে করো ভালো লাগে, ধনে পাতা টাতা দিলে খুব সুন্দর লাগে। একবার করে খেয়ে দেখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। একটু কষা কষা হতে থাক ততক্ষণ। মশলাটার সাথে যদি রাজমাটা মানে কষানো যায় না, মানে প্রথমে মশলাটা অল্প কষিয়ে নিলে তারপর শেষবেলায় যখন মনে করবে প্রায় কষানোটা হয়ে এসছে, তখন যদি রাজমাটা দিয়ে কষানো যায় তাহলে কিন্তু আরও টেস্ট হয়, বুঝতে পারছো? এই এখন এটা আর একটু হতে থাক, তারপরে রাজমা সিদ্ধ করা যে জলটা আছে ওটাও কিন্তু দিয়ে দেবো। আমরা যখন ওই গুরুগ্রামে ছিলাম তখন আমরা বেশিরভাগ দিনই এরকম, আমি আর আমার ছেলে এই রাজমা চাউল বলতাম, রাজমা চাউলের প্লেট দিন, ওটা দিত, খুব ভালো লাগতো খেতে। তো ওটাই এখন খাই, বেশি গরমের দিনে খাই না, শীতের দিনে তো খাই, ভালো লাগে। রাজমাটা পুরো কষানো একদম হয়ে গেছে, এখন এর মধ্যে রাজমা সিদ্ধ করা জলটাই উপর থেকে দিয়ে দেবো, বেশি তো ঝোল হবে না। দিয়ে দিলাম। এখন এটা ফুটলে ধনে পাতা দিয়ে দেবো। এখন এটা ফুটতে থাকো, আর একটুখানি দিয়ে দিই, ব্যাস। এটা পুরো ফুটে গেছে রাজমাটা, এখন একটু সিমে করে দিলাম, এখন আর একটুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। তো রাজমাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো আমার রাজমাটা কমপ্লিট। তো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। টাটা।